সকাল ও সন্ধ্যায় সকাল ও সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এটা আছে সূরা আহজাব আয়াত নম্বর 42। সকাল এবং সন্ধ্যায় তোমার সেই সৃষ্টিকর্তার বা রবের মহিমা এবং পবিত্রতা ঘোষণা করো। আমরা আর একটা আয়াতে যাতে যাই যে তুমি তোমার রবকে মনে মনে সবিনয় সভয়ে অনুচ্চস্বরে সকাল ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। এটা আছে সূরা আরাফের 205 নম্বর আয়াতে। মানে এখানেও সকাল সন্ধ্যা বলা হয়েছে, আর এখানে সূরা আহজাবের 42 নম্বর আয়াতে সকাল সন্ধ্যার কাজ বলা হয়েছে। তাহলে সারাদিন কি করবে? মশা মারবে না, এটার সাথে এটা মিলাই দিয়ে আছে। এটা আছে আপনার সূরা নাবার 11 নম্বর আয়াত যদি আপনারা দেখেন তাহলে বলা হয়েছে যে তোমরা ওই যে সকাল সন্ধ্যা যে আল্লাহর ইবাদত করলে দিনের বেলা কী করবা? দিনের বেলা তোমরা কাজে বেরিয়ে পড়বা। এজন্য নাবায় বলা হয়েছে আমি দিবাভাগকে করেছি, অর্থাৎ দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। বোঝা গেছে? তাহলে দিনের বেলা আমরা খাদ্য অন্বেষণ করলাম, আর সকালবেলা উঠে আল্লাহর নাম নিলাম, আর সন্ধ্যায় আল্লাহ নিলাম। ঠিক আছে? আর রাতে ঘুমানোর আগে একবার। এই জন্য শিয়ারা কিন্তু 3 ওয়াক্ত নামাজ পড়ে, ইহুদিরা 3 ওয়াক্ত নামাজ পড়ে, আর খ্রিস্টানরাও 3 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম তো ব্যাপার সবার আছে আর কি। তো একটু বাড়াইলে কিন্তু একটু কেরামতেও বাড়ে, তাই না? বাড়ে না? একটু এই বাড়াইয়া কেরামতি দেখাতে যে এই নামাজ নিয়ে অসংখ্য মতভেদ সৃষ্টি হয়েছে। আরে বাবা, 1,24,000 বা 1,20,000 সাহাবীদের সামনে নবী নামাজ পড়ছে। কীভাবে নামাজ পড়ছে এটা জানা নাই? কীভাবে তিনি নামাজ পড়তেন? আজও কিন্তু এই 1450 বছরে কিন্তু নামাজ কয়েক তো তাই নিয়ে এখন কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আলেমরা ভোগে। হ্যাঁ, আর ইমামদের মধ্যেও এই নামাজ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আপনারা জানেন না, যারা সাধারণ মানুষ তারা জানে না। অসংখ্য অগণিত ইমাম আলেমদের মধ্যে এই নিয়ে অনেক ধরনের মতভেদ। যাক, তো নামাজ শব্দের মূল অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ। অর্থাৎ সৃষ্টিকর্তাকে আমরা শয়নে স্বপনে নিশি জাগরণে সবসময় তাকে স্মরণ রাখবো, এটার মূল কথা। ঠিক আছে? হ্যাঁ, আর একটা আয়াত বলি। পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই বিধানই ছিল, তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। আবার শুনেন, যেহেতু এটা অতীব গুরুত্বপূর্ণ কথা, আর এটা হচ্ছে আপনার নট এ সিম্পল সেন্টেন্স, বিকজ ইট ইজ ফ্রম হোলি কোরআন। এটা সাধারণ কোনো কথা না, একেবারে সরাসরি পবিত্র কোরআন থেকে এই আয়াতটা। পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই বিধানই ছিল, তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। এটা আছে সূরা আহজাবের 62 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহর বিধানে কোনো পরিবর্তন হয় না। যেমন আমি অলরেডি বলছি এর আগে যে পৃথিবীতে যত মানুষ আছে সবাই চোখ দিয়ে দেখে। শুধু কি তাই না, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, পৃথিবীর প্রত্যেকটা মাছ, পৃথিবীর প্রত্যেকটা পাখি ওই চোখ দিয়ে দেখে। তারা নাক দিয়ে ঘ্রাণ নেয়, মুখ দিয়ে কথা বলে, কান দিয়ে শোনে, পা দিয়ে হাঁটে। এইগুলো মূলত ধর্ম, এগুলো মূলত সৃষ্টিকর্তার বিধান। এটা অলঙ্ঘনীয়, অকাট্য। এটা রোধ করা বা এর ব্যত্যয় ঘটানো পৃথিবীর কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব না। বোঝা গেছে? আর বাকি যেগুলো দেখেন এগুলো হচ্ছে কি সম্প্রদায়, গোত্র, দল, বিভক্তি, হানাহানি, স্বার্থ। একটা বিষয় আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে সমস্যাটা কোথায়।
আমরা যদি আজ থেকে আরও 14,000 বছর আগে বা 15,000 বছর আগে চলে যাই, সেই পৃথিবীর প্রথম মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস যে বুক গিলগামেশের যে মহাকাব্য, সেই কাব্যের যে নায়ক গিলগামেশ, তিনি একটু অত্যাচারী ছিল। তাকে শাস্তি করার জন্য সেই স্বর্গ থেকে গরু পাঠাইছিল স্বর্গের দেবতা আনু। সেই গরুর কাহিনী আছে। এবং আমাদের ইসলাম ধর্মে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে, তখন তার সাথে একটা গরু ছিল। আর আদমের হাতে ছিল এক মুষ্টি পাতা, সুগন্ধি গাছ তৈরির জন্য যে পাতা, আর এক হাতে ছিল এক মুষ্টি গম। হাদিসের ধরে বর্ণনা পাওয়া যায়। তো সেখানে গরু ছিল, আর সেখানে স্বর্গের কথা বলা আছে। সেই তারপরে আপনার মিশরীয় ধর্মে সেখানেও স্বর্গের কথা বলা আছে। আর সেই স্বর্গের দেবতার নাম আছে রা, অদৃশ্যের যে দেবতা রা। তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্ম, সেখানে যে স্বর্গের যে দেবতা তার নাম আছে আপনার টাইটান। তারপরে একজন আছে আপনার ইউরেনাস, আর জিউস আছে স্বর্গের দেবতা, সেখানেও স্বর্গ আছে। তারপরে সেখানেও গরু আছে। এই যে জিউসের এই ছিল বাহন ছিল গরু। আবার মিশরীয় যে ধর্ম, মিশরীয় ধর্মের যে ফারাও রাজারা মানে কথা বলা হয়, এই ফারাও রাজারা এদিকে ঈশ্বরবাদ দাবি করতে, কথা সত্য, কিন্তু সেই ঈশ্বরদের আবার একজন সৃষ্টিকর্তা আছে, তার নাম আছে মহা ঈশ্বর, তার নাম আছে রা। এই রা একবার মানুষের সাথে রাগারাগি করে ঝগড়া করে সেই পৃথিবী থেকে স্বর্গে চলে যায়। তিনিও সেই গরুর পিঠে চলে স্বর্গে চলে গেছিলেন। এই গরু, তারপরে সেই অদৃশ্য সৃষ্টিকর্তা, এই কথা বহু ধর্মে আছে। আবার হিন্দু ধর্মে তো গরু জানেন তো, গরুরে মা বলে বা তারা সেই গরুকে করে। তারপরে পার্সিয়ান ধর্ম, জরস্টান ধর্ম, সেখানেও যে নবী, জরস্টান ধর্মের যে নবী, তার যে লাঠি ছিল, যে একটা লাঠি ছিল, হয়তো মুসা আলাইহিস সালাম তার লাঠি ছিল, সেই লাঠির উপরিভাগে মানে গরুর যে মাথা আর একটা আকৃতি উনি সবসময় হাতে বহন করে চলতেন। ঠিক আছে? তো এইভাবে সৃষ্টিকর্তাকে সবাই মানত, এবং তিনি একটা জ্যোতিময়, অশরীর, নিরাকার, সবাই মানত। এবং আপনারা জানেন যে হযরত মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে বা সিনাই পর্বতে বা তোয়া পর্বতে, দেখেন যে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে ইহুদিরা বলে যে তুর পাহাড়, আবার খ্রিস্টান বলে সিনাই পর্বত, আর আমরা মুসলমান বলি তোয়া পর্বত। পবিত্র কোরআন শরীফে তোয়া শব্দটা আসছে। আবার ওই একই মুসা নবীরে একটু পাল্টাতে পারে না, কিন্তু কেউ বলে মোজেস, কেউ বলে মসি, আর আমরা বলি মুসা। মোজেস, মজি, মুসা। এবং তুর পাহাড়, সিনাই পর্বত, তোয়া পর্বতে কিন্তু। আবার এই পর্বতের কথা আরও অনেক জায়গা আছে। কেউ বলে রিক্রিওডিয়াল পাহাড়, কি বলে রিক্রিওডিয়াল পাহাড়। আবার কেউ বলে বেন পাহাড়, আবার কেউ বলে গোবর্ধন পাহাড়। তাহলে কয়টা হলো? 6টা। তো আপনি এতগুলো পাইছেন কই? যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, হ্যাঁ, তো এরকম তো আরও বহু ধর্মে আছে, সেটা বলবো না, কারণ তাতে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা আমার সাথে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।